আরেক হাদিসের মধ্যে আমার রসুল বলছেন, দেখেন ব্যবসা করার কত মকাম। আমার রসুল ব্যবসা করতে কত উৎসাহিত করেছেন। আমার রসুল বলছেন তাজিরুস সদুকুল আমিন, যারা সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী হবে, কথা বললে সত্য বলবে, যে ব্যবসায়ীকে আমি বিশ্বাস করতে পারবো, সে আমাকে আমার চোখের অগোচরে 2 নাম্বার জিনিস আমার প্যাকেটের মধ্যে ঢুকাই দিবে না, সে কসম করে মিথ্যা কথা বলবে না। এখন তো ব্যবসায়ীদের ক্যারেক্টার হয়ে গেছে, বলে আল্লাহর কসম 500 টাকা দিয়ে কিনে আনছি, আপনি 550 টাকা না দিলে আমি লাভ করতে পারবো না। পরে যখন দরদাম করি, না 400 টাকার বেশি হইলে আমি কিনবো না, কিছুক্ষণ পরে ওই ব্যবসায়ী 550 টাকার জিনিস যেটা উনি 500 টাকা দিয়ে কিনেছে ওইটা 400 টাকায় দিয়ে দেয়। তার মানে উনি কসম করে মিথ্যা কথা বলেছে। আমার রসুল বলছেন যে ব্যবসায়ী কথা বললে সত্য বলবে এবং তার মধ্যে আমানতদারিতা থাকবে, বিশ্বস্ততা থাকবে, তাকে কাস্টমার বিশ্বাস করতে পারবে, ওই ব্যবসায়ীর মকাম কেমন? আমার নবী বলছেন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, হাসরের ময়দানে যখন কোনো সাহারা থাকবে না, সেদিন নবীরা যেখানে থাকবে, সিদ্দীকরা যেখানে থাকবে, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তারা যেখানে থাকবে, আমার রসুল বলছেন ওই ব্যবসায়ীদেরকেও আল্লাহ সেই জায়গায় রাখবেন। এই ব্যবসায়ীদের মকাম কত বড়! শুধুমাত্র দুনিয়াতে কাউকে ঠকাই নাই, যা বলেছে সত্য বলেছে, মানুষকে যা দিয়েছে ভালো পণ্য দিয়েছে। আমার রসুল বলছেন নবীরা যেখানে থাকবে ওই ব্যবসায়ী সেই জায়গায় থাকবে। এই মকাম আমি আপনি কল্পনা করলেও আমার কল্পনার মধ্যেও আসবে না, এটা কত বড় সম্মান। আমার নবীরা যেখানে থাকবেন ওই জায়গায় থাকা, এটা যে কত বড় সম্মান, এটা আমার আপনার কল্পনা তো আনার সুযোগ নাই। সে কারণে আল্লাহ আমাদেরকে হালাল ব্যবসা করে এই মকাম অর্জন করার সে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।